আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে কন্ট্রিবিউশন। এখানে আমাদের বোনরা আছেন, ভাইরা আছেন, যারা কিনা নিজের অন্তর থেকে ফিল করেন মানবতার জন্য, তাই না? আপনারা যখন রোহিঙ্গাদের ভিডিওগুলো দেখেন আপনাদের খারাপ লাগে না? খারাপ লাগে না? আপনারা যখন নাসিরাবাদের ভিডিওগুলো দেখেন, হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, আপনাদের খারাপ লাগে না? লাগে। হিউম্যান, যদি সত্যিকার অর্থে আমি হিউম্যান হই তাহলে আমার সবটাই লাগে। মুসলিমদেরকে মারলেও আমার কষ্ট লাগে, হিন্দুদেরকে মারলেও কষ্ট লাগে। এখানে বাংলাদেশে যখন বিভিন্ন ব্লগারদেরকে মেরে ফেলা হচ্ছিল, ধরেন তারা নাস্তিক, আমার বিশ্বাসের ভিন্ন, আমার নবীকে গালি দিচ্ছে, কিন্তু তাকে যখন খুন করা হয় আপনার খারাপ লাগে না? সে একটা মানুষ, তারও তো পরিবর্তিত হওয়ার সম্ভাবনা ছিল, তাই না? হইতে পারে না যে সে আগামীকাল আমার চেয়েও ভালো ইমানদার হইতে পারতো? হিউম্যান মাইন্ড হ্যাজ এন্ডলেস পসিবিলিটিস। আমি তো বারবার বলছি, আগেও একবার বললাম, তাই না? এভরি সেন্ট হ্যাজ পাস্ট, এভরি সিনার হ্যাজ ফিউচার, রাইট? প্রত্যেক দরবেশেরই একটা পাস্ট থাকে, আর প্রত্যেক পাপেরই একটা ফিউচার থাকে। সে হয়তো তার পাপ থেকে ফিরে আসবে। সো আজকে আপনারা যদি ভালো কাজ করেন, এই ভালো কাজগুলো আপনাদের জন্য তো ফিরে আসবেই, ইনশাল্লাহ ফিউচার জেনারেশনের জন্য এমনভাবে ফিরে আসবে যেই ফিরে আসাটা আমাদেরকে একটা সবুজ পৃথিবী দিবে, যেই সবুজ পৃথিবীতে আমাদের ফিউচার জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চা, আজকে এখানে অনেকেই আছেন ইয়াং, যাদের বাচ্চা কাচ্চা হবে, অনেকের হয়ে গেছে হয়তো, আবার অনেকে এখনও বাচ্চা কাচ্চা, যারা ফিউচারে বাচ্চা কাচ্চা হবে তাদের। তো এই যে বাচ্চা কাচ্চাদের জন্য একটা সবুজ পৃথিবী রেখে দেয়া, দিস ইজ ভেরি ওয়ান্ডারফুল থিং, রাইট? তারা, আমাদের ফিউচার জেনারেশন আমাদের কাছে কী চায় বলেন তো? কী চায়? আমরা ভুরি ভুরি টাকা পয়সা দিয়ে বলবো উড়া ডিস্কোতে যা? না, তারা চায় আমরা যেন তাদের জন্য একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়ি। আজকে আমাদের কি হয়, আমাদের বোনেরা রাস্তায় শান্তিপূর্ণভাবে চলতে পারে না, এই জন্য আমার বোনকে আমি টাইট দিই, সোজা হয়ে চলো। শি হ্যাজ দ্য ফ্রিডম, সে প্রিন্সিপাল মেনটেন করে চললো, তারপরও আমার কত বকা, তাই না? এভাবে চলো না, ওভাবে চলো না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার বোনের জন্য শান্তিপূর্ণ পৃথিবী আমি তৈরি করতে পারি নাই। হয়তো আমি অন্য কোথাও টিজ করে বেড়াই, আর সেটা ফেরত আসে আমার বোনের গায়ের দিকে, রাইট? আজকে আমি যদি অন্য কারো অধিকার নিয়ে খেলি, ধরেন দুর্নীতিতে আমাদের দেশ তো বারবার চ্যাম্পিয়ন হচ্ছিল, তাই না? এখন কোন অবস্থায় আছে আমি জানি না, বাট আজকে যদি আমি অন্য কারো অধিকার নিয়ে টানা হেঁচড়া করি, এমন জায়গায় আমার অধিকার নিয়ে টানা হেঁচড়া হবে আমি কল্পনাই করতে পারবো। আমি যা আজকে পৃথিবীকে ফিরিয়ে দিচ্ছি, পৃথিবী সমান গতিতে আমাকে ফিরিয়ে দিবে। আর যদি এটা ভালো কাজ হয় তাহলে কয়েক লক্ষ গুণে আমাদেরকে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে প্ল্যান করছি আমাদের নিজেদের জীবন যেন সুন্দর হয় এবং আমাদের সুন্দর কাজগুলো আমাদের ফিউচার জেনারেশনের জন্য ইন্সপিরেশন হয়, রাইট? সবাই আমার সাথে একমত? আপনারা আজকে বাসায় গিয়ে ছোটো ভাই বোনদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলবেন। ঝগড়াঝাটি তো করেন জানি, কিন্তু একটু গুরুত্বপূর্ণ কথা বলবেন যাতে সে ইন্সপায়ার্ড হয়। প্রয়োজনে আজকে ইউনিভার্সাল হেল্প হবে, এখানে যে কথাগুলো শুনে গেলেন সেই কথাগুলো মায়ের সাথে শেয়ার করবেন, ছোটো ভাইয়ের সাথে শেয়ার করবেন, বড় ভাইয়ের সাথে শেয়ার করবেন। ফ্যামিলিতে গুরুত্বপূর্ণ কথা বললে কী হয় জানেন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার প্রায়োরিটি বাড়ে, আপনার একটু গনে আর কি, রাইট? সো ফ্যামিলিতে একটু গুরুত্বপূর্ণ কথা বলবেন, আর তো সবাই চিন্তা করে আরে ছোটোবেলা হবেন কী বুঝে, তাই না? সো আমাদের যেটা হয় যে আমরা যখন এই ধরনের ভলান্টিয়ারি অর্গানাইজেশনগুলোতে কাজ করি, আমাদের কিন্তু নিজের পকেট থেকে টাকা দেওয়া লাগে, তাই না? আমাদের পকেটে আর কয় টাকা থাকে? আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের পকেটে তো টাকা থাকে না। সহযোগিতাগুলো কাদের কাছ থেকে নেই আমরা? আমাদের বাবা মা, ভাই বোন বা আমাদের পরিচিত যারা আছে তাদের কাছ থেকে। সো একটু গুরুত্বপূর্ণ কথা বলবেন যেন তারা কনভিন্স হয়, এবং আশা করব আমাদের এই কার্যক্রমের সাথে তাদের অংশগ্রহণের মাধ্যমে এটা একটা ইউনিভার্সাল, সত্যিকার অর্থে একটা ইউনিভার্সাল হেল্প হাবে রূপান্তরিত হবে। থ্যাঙ্কস ফর ইউনিভার্সাল হেল্প হাব। বান্না ভাইকে আসলে অনেক ধন্যবাদ। উসামা যেটা বলে গেল যে বান্না ভাই আসলে যেমন কথাগুলো বলছিল সকলে তন্ময় হয়ে যাচ্ছিল।